মনে রাখবেন, আমাদের মাথার ওপর কেষ্ট আছে। বীরভূমের কর্মী সভায় গিয়ে কেষ্টর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অনুব্রত মণ্ডলকে বলতে গিয়ে আবেগে ভাসলেন তৃণমূলের রাজ্য সভাপতি। আর তা দেখে শুনেই অনেকে বলছেন যে লোকসভা ভোটের মুখে বীরভূমে না থেকেও আছেন জেলবন্দি অনুব্রত মণ্ডল। এই জেলায় আসলে প্রথমেই মনে পড়ে যার কথা, তিনি আমাদের দীর্ঘদিনের সংগ্রামের সাথী কেষ্ট মণ্ডল। কেষ্ট মণ্ডলকে যারা চিনেছেন, আপনারা বীরভূমের মানুষ, আপনারা চেনেন। সাংগঠনিক শক্তি অফুরন্ত। তার চেয়ে বড় কথা, যারা দেখেছেন চিনেছেন, আমি তাদের থেকে একটু বেশি করে কেষ্টকে চিনি, কারণ ভালোবাসি। তো স্বাভাবিকভাবেই আমি কেষ্টর কথা বলতে গিয়ে আবেগে হারিয়ে না যাই, তার জন্য আমি বলতে চাই যে আমরা এখানে যারা সমবেত হয়েছি, মনে রাখবেন আমাদের মাথার উপর কেষ্ট আছে। আমি খালি আপনাদের বলব যে সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আজকে বীরভূম জেলা পরিচালিত হচ্ছে, নিশ্চিতভাবে আমি তাকে সাধুবাদ জানাই। এখন বুঝতে পারছি না উনিও জেলে যাওয়ার প্ল্যান করছেন কিনা। গেলে পরে ওনার মাথায় হয়তো কেষ্টর হাতটা পড়ে যাবে। অনেক দূরে আছে উনি জেল থেকে, তো স্বাভাবিকভাবে তিহারে নিয়ে আসতে হবে। তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সভাপতিকে, তাহলে কেষ্টের হাতটা তার মাথায় পড়বে। প্রশাসন সাহায্য করলে বীরভূমের দুটি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস, কিন্তু প্রশাসন আমাদের উল্টো কাজ করছে। বিগত দিনগুলিতে যেভাবে প্রশাসনকে পাশে পেয়েছি, সেভাবে এখন আর পাচ্ছি না। দলীয় ক্ষেত্রে ঘাটতির ক্ষেত্রে প্রশাসন কোনো সহযোগিতা করছে না। প্রতিনিয়ত পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে প্রশাসন। এমনটাই বললেন বীরভূমের তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। এখন থেকেই কি শুরু হয়ে গেছে। প্রশাসনের সর্বোচ্চ শিখরে যারা বসে আছেন, আমাদের উল্টো কাজটা করছেন। দল যেখানে বলছে এই কেসটা একটু দেখতে হবে, সেখানে প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে নেগেটিভ কথা আসছে। কোন উন্নয়নমূলক কাজের ব্যাপারেও সে বিডি হোক, সে এসডি হোক, সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক, সে এসআই হোক কি সিআই হোক কি ডিএসপি হোক কি এসপি হোক, বিগত দিনে আমরা যে ইনফু নিয়ে প্রশাসনকে নিয়ে যে কাজ করেছিলাম বা করতে পারতাম, আজকে কিন্তু আমরা পারছি না। প্রতিনিয়ত তারা একটা পেছন থেকে টেনে ধরার একটা প্রচেষ্টা তারা করে চলেছেন। যেখানে যেখানে আমাদের দলগতভাবে কোনো ত্রুটি বা কোনো ল্যাকুনা থেকে থাকছে, সেই জায়গাগুলোতে প্রশাসন এতটুকু সাহায্য সহযোগিতা করছে না, সেই জায়গায় তারা একটু যাতে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আশা করি আমরা বীরভূম জেলায় দুটো সিট নির্বিধায় লক্ষাধিক ভোটে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে পরাস্ত করতে পারবো। জিততে পারবেন না তো বীরভূমে। এবার আমরা জিতবো, ভারতীয় জনতা পার্টি জিতবে। অতএব এটুকু তো বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়ে এতদিন ভোটে লড়তো। ভোটে লড়ার কথা তো নির্বাচন কোনো পার্টির, কোনো রাজনৈতিক দলের। পুলিশের তো উচিত না, কারণ পুলিশ হচ্ছে নির্বাচন কমিশনের পার্ট হয়ে যায় ভোটের সময়। কিন্তু বোঝা যাচ্ছে এখন এই নেতাদের কথাতে যে এই পুলিশরা আসলে ভোটের সময় নির্বাচন কমিশনের হয়ে কাজ না করে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতো। গোটা বছর তো করেই, ভোটের সময়ও করার চেষ্টা করতো।